10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন, শুরুতে 14 উপজেলায়। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 3, কুমিল্লাতেও দগ্ধ এক পরিবারের 4 জন। শেরপুর 3 ও বগুড়া 6 উপনির্বাচনে ভোট গ্রহণ 9 এপ্রিল। এবং 5 বিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ফলকে বিকৃতি, ভেতরে ডাস্টবিন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসি সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। 10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 14টি উপজেলায় এই প্রকল্প চালু হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সমাজ কল্যাণমন্ত্রী এজএডএম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প উদ্বোধনের তারিখ। তিনি বলেন, এই কার্ডের উপকারভোগীদের প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে। রাজনৈতিক কর্মসূচি হলেও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না বলে জানান মন্ত্রী। এ বাবদ প্রয়োজনীয় অর্থ চলতি অর্থবছরেই বরাদ্দ হবে বলেও তিনি জানান। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হলো 3। গতরাতে একজনের পর আজ ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও 2 জনের মৃত্যু হয়। গতরাতে প্রাণ হারানো রানী আক্তারের ছেলে শাওন আজ ভোরে মারা যায়। তার শরীরে 50% দগ্ধ ছিল। সোমবার ভোরে হালি শহরের হালিমা মঞ্জিলের 3য় তলায় শাখাওয়াত হোসেন পরিবারের রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ওই পরিবারের 9 জন মারাত্মক দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে 9 জনকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। বাকি 6 জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হলেন একই পরিবারের 4 জন। এদের মধ্যে শিশুও রয়েছে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের পরিদর্শক এরশাদ হোসেন জানান, ভোর 6টার দিকে বলতাখাল এলাকার একটি 3তলা আবাসিক ভবনের নিচতলায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। দগ্ধ হন মনোয়ারা, জিলহক, উম্মে হুমায়রা ও হুররাম। চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরে 2%, জিলহকের শরীরে 54%, উম্মে হুমায়রা শরীরে 65% ও শিশু হুররামের শরীরে 6% দগ্ধ হয়েছে। জিলহক ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক। দেশের খবরে আছি, একটু বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির 3 সদস্য আটক। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছে দেশের খবরে। এবারে ইফতার বাজারের খবর। নারায়ণগঞ্জে জমে উঠেছে ইফতার বাজার। বাহারি ইফতারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। শহরের চাষারা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, ইফতার বাজারের খবর জানতে চাই। জাকিয়া, নারায়ণগঞ্জের শহরের একেবারে শহর থেকে শুরু করে গ্রাম বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই রোজা তো যে বেশ জমে উঠেছে ইফতার সামগ্রী। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আলম কেবিন, পাশে রয়েছে হোয়াইট হাউস। আমরা যদি একটু দেখাই যে আসলে এই যে ইফতারের বেশ চমকপ্রদ অর্থাৎ মুখরোচক খাবার এখানে রয়েছে। আমরা দেখেছি যে এখানে খাসির লেগ পিস, তারপরে আস্ত মুরগির রোস্ট, চিকেন তান্দুরি, তারপর রেশমি কাবাব, শাবি কাবাব, জালি কাবাব থেকে শুরু করে বেশ কিছু আইটেম এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু এই দোকানের কাছ থেকে জানতে চাইবো যে আসলে রয়েছে এগুলোর দাম কেমন রাখছেন আপনারা।
জি, আসসালামু আলাইকুম। হোয়াইট হাউস রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজান মোবারক। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন প্রকার আইটেমের আয়োজন করেছি। আমাদের ক্রেতাদের স্বাদের উপর ভিত্তি করে আমরা দ্রব্যমূল্যটা দিয়েছি। আমাদের আছে মাটন লেগ রোস্ট আছে, এটা হচ্ছে 1400 টাকা করে। তারপর আপনার আস্ত মুরগি আছে, এটা হচ্ছে 600 টাকা। তারপর আরো বিভিন্ন প্রকার আইটেম আছে, যেমন রাশিয়ান চিকেন ফ্রাই, তারপর চিকেন সাসলিক আছে, মাটন কিমা পরোটা, চিকেন জালি কাবাব, রোল আছে, তারপর হচ্ছে আপনার চিকেন চাপ, কাবাবের বিভিন্ন আইটেম আছে আমাদের। তারপর হচ্ছে আমাদের কাবাবের মধ্যে আছে আপনার সোনালী কক মুরগির চিকেন টিক্কা, তারপর তান্দুরি চিকেন, চিকেন রেশমি কাবাব, সাসলিক, এগুলো আমরা আসলে যেমনটি শুনলেন, আসলে বেশ কিছু রাশিয়ান কাবাব থেকে শুরু করে বেশ আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে। রেশমি কাবাব এবং জালি কাবাব এবং শাহী জিলাপি আমরা দেখছি। আমরা যদি একজন ক্রেতার সাথে জিজ্ঞাসা করি, আসলে এই যে রমজান উপলক্ষে তো বেশ কি কি কিনছেন আপনি? আমি আসলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমাদের কিনতে হয়, আমাদের বড়দের তো কোনো পছন্দ নাই। এই যে চাপ নিলাম, তারপরে নান রুটি, কারণ এক এক দিন এই রোজাতে এক এক ধরনের আইটেম আমরা ব্যবহার করি, প্রতিদিন এক ঘেয়ামি হয়ে যায়, এই জন্য শরবতটা কন্টিনিউ থাকে আর এক এক দিন আমরা এক একটা আইটেম নিই। যা কি আপনি শুনলেন যে আসলে বাচ্চাদের বিষয়টাও কিন্তু মাহে রমজান উপলক্ষে অভিভাবকরা তারা খেয়াল রাখেন এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা ইফতারের আগেই নিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জের ইফতার বাজার সবশেষ আমার কাছে। বাবলু, ধন্যবাদ আপনাকে। হাসান মজুমদার বাবলু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। তিনি ইফতারের বাজার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে মানিকগঞ্জে যাব আমরা। মানিকগঞ্জে কেমন জমেছে ইফতার বাজার, কোন কোন আইটেমে মানুষের আগ্রহ বেশি, বিস্তারিত জানাতে মানিকগঞ্জ শহরের নিমতলী বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, কোন কোন আইটেমে এবার মানুষের আগ্রহ বেশি দেখতে পাচ্ছেন এবং রমজান ঘিরে ইফতার বাজার কেমন জমে উঠেছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি সেই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের প্রায় ১৫০ বছরের ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ যে নিমতলী বাজার বা দুধ বাজার নামে পরিচিত সেই বাজারে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই বাজারের মূলত অনেক বড় একটা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। এই বাজারের সবথেকে বড় যে ইফতার আইটেম সেটা হচ্ছে রেশমি জিলাপি নামে ইফতারটা সবথেকে বেশি পরিচিত, এবং এই বাজারটার এই জিলাপিটা কিন্তু সবথেকে বেশি ক্রয় বিক্রয় হয়। এখানে অনেকগুলো দোকান রয়েছে। এই দোকানে কিন্তু এক একটা দোকানে কিন্তু শুধুমাত্র এই বিকেল 4টা থেকে যে ইফতার শুরু হয়, এক একটা দোকানে কিন্তু 50 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বেচা কেনা করে, এবং এই 4টার পর থেকে কিন্তু ইফতার আগ পর্যন্ত এখানে কিন্তু পা ফেলার মতো কিন্তু জায়গা থাকে না। এবং মানিকগঞ্জ শহরের অনেক গুরুত্বপূর্ণ এই বাজারটা এমনি সময় অনেক বেশি ব্যস্ত থাকে, আর এই রমজান মাস একটি বিশেষ মাস। এই মাসে কিন্তু মানুষের আমদানি রপ্তানি বাড়ে, চাহিদা বাড়ে, সেই তুলনায় কিন্তু এই বাজারটা এই রমজান মাসকে ঘিরে অনেক বেশি ব্যস্ত। আমি একটু কথা বলতে চাই এই বাজারের যে রেশমি জিলাপি যেই দোকানদার তৈরি করে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। একটু কি বলবেন রেশমি? হ্যাঁ, রেশমি জিলাপি, এটা প্রতি কেজি রেশমি জিলাপি 300 টাকা, 280 টাকা 300 টাকা বিক্রি হয়। এবার ইফতারের সবচেয়ে আকর্ষণ রেশমি জিলাপি। আমার রেশমি প্রতিদিন 15 কেজি, 20 কেজি, 30 কেজি প্রায়। এছাড়া রয়েছে শাহী জিলাপি, চিকন জিলাপি। শাহী জিলাপি 240 টাকা কেজি, চিকন জিলাপি 200 টাকা কেজি। এছাড়া হচ্ছে পেঁয়াজি 280 থেকে 300 টাকা কেজি, ছোলা 150 থেকে 160 টাকা কেজি, ডিম চপ 10 টাকা, বেগুনি চপ 10 টাকা, বেসন চপ 5 টাকা। এছাড়া রয়েছে পলাশের পান্তুয়া, যেটা মানুষ খাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। আপনাকে যদি একটু দেখাতে চাই এই বাজারটায় মূলত এইখানে যে মানুষগুলা রোজা আছে তার পাশাপাশি যারা রোজা নাই তারাও কিন্তু এখানে ইফতার ক্রয় করতে আসেন। মোট কথা হচ্ছে সারাদিন রোজা রাখার পরে মানুষ সন্ধ্যার সময় বা এই বিকেল টাইমে ইফতার ক্রয় করবে, এটা একটা ট্র্যাডিশনের রূপ নিয়েছে। এবং ইফতার ছাড়া যেন রোজার পূর্ণতা আসে না, এমনটা কিন্তু তারা মানুষের মধ্যে একটা অবস্থান কিন্তু সেট হয়ে গেছে। যে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের এই ইফতার বাজার থেকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে সুজন খন্দকার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবার জানবো গোপালগঞ্জে ইফতারের খবর। সেখানে শহরের মোড়ে মোড়ে বাহারি ইফতার নিয়ে বসেছেন দোকানিরা। বিকেল হলে এই ইফতার কিনতে আসছেন রোজাদাররা। বিক্রি কেমন হচ্ছে, নতুন আইটেম কি আছে, বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, ইফতারের আইটেম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, ক্রেতারা কোন আইটেমে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন? দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের একটি ইফতার বাজারের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন বয়সের বা বিভিন্ন রোজাদার ব্যক্তি যারা
বাড়িতে ইফতার সামগ্রী তৈরি করতে পারেন না, তারাই কিন্তু এই ইফতার বাজারে ইফতার ক্রয় করতে এসেছেন। তবে এটি কিন্তু আসলে বলা চলে যে গরিবের বা মানে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই ইফতার বাজার নয়, এটি হচ্ছে মূলত মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের একটি ইফতার বাজার। এবং এছাড়াও কিন্তু শহরের প্রায় 100 থেকে 120টি পয়েন্টে এই মানে খেটে খাওয়া বা দরিদ্র মানুষের জন্য যে সকল ইফতার বাজার বা ভ্রাম্যমাণভাবে যে রোজা আসলে যে ইফতার বাজারগুলো বসে বা অনেকেই ছোট পরিসরে ইফতার তৈরি করে বিক্রি করেন। এবং আমি যদি একটু বলি যে এখানে রমজান মাস আসলেই কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক যে সকল ইফতার এই সকল দোকানদাররা তৈরি করে থাকেন। তবে গোপালগঞ্জ শহরের অধিকাংশ মানুষই কিন্তু পছন্দ করেন বাড়ি ঘরে বা বাড়িতে তৈরি ইফতার, কারণ বাইরের খাবার বা রাস্তার যে পাশে যে ইফতার তৈরি এগুলো আসলে অনেক সময় স্বাস্থ্যসম্মত থাকে না। এই জন্য কিন্তু অনেকেই বাড়িতে ইফতার তৈরি করে খেয়ে থাকেন। রমজান মাস যখনই আসে আমরা দেখি যে জিনিসপত্রের দাম বাড়ে এবং সেই সাথে সাথে ইফতারিরও কিন্তু দাম বাড়ে। তবে আরেকটু কথা যদি বলে রাখি যে রমজান মাস আসলে কিন্তু অনেকেই চিন্তা করে যে প্রথম দিকে বাড়িতে ইফতার, এই জন্য অনেক সময় এই বাইরের দোকান থেকে ইফতার নেয়। তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে গোপালগঞ্জের ইফতার বাজারগুলো জমে উঠেছে এবং নিম্ন শ্রেণী থেকে নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলেই কিন্তু প্রয়োজন মোতাবেক বিভিন্ন ইফতার সামগ্রী বা ইফতার বাজার থেকে তারা ইফতারি কিনে নিচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ইফতার বাজারের সর্বশেষ। জাকিয়া। সজীব, ধন্যবাদ আপনাকে। সজীব বিশ্বাস আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। গোপালগঞ্জ শহরে ইফতার বাজার সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোট হবে আগামী 9 এপ্রিল। নির্বাচন কমিশন সূত্র থেকে তথ্য জানানো হয়েছে। গত 3 ফেব্রুয়ারি জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হয়েছিল শেরপুর 3 আসনের নির্বাচন। অন্যদিকে বগুড়া 6 ও ঢাকা 17 থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি ঢাকা 17 আসনের এমপি হিসেবে শপথ নেন। ফলে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই 2 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী 9 এপ্রিল। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের আরাকান আর্মির 3 সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে উপজেলার আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। বিজিবি জানায় আটককৃতরা বাংলাদেশি মারমা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটকের সময় তাদের কাছ থেকে প্রায় 1,68,000 মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে। আটক 3 জন হলেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার উইং মং মারমা, বান্দরবানের রুমা উপজেলার লাচিং থোয়াই মারমা এবং একই এলাকার গড়াই মং মারমা। আজ সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাইখংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন, শুরুতে 14 উপজেলায়। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 3, কুমিল্লাতেও দগ্ধ এক পরিবারের 4 জন। শেরপুর 3 ও বগুড়া 6 উপনির্বাচনে ভোট গ্রহণ 9 এপ্রিল। 5 বিবিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ফলকে বিকৃতি, ভেতরে ডাস্টবিন। এবং নাইখংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির 3 সদস্য আটক। দর্শক, এ ছিল দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।